জল থই থই রাস্তা, দুদিন ধরে বন্ধ যান চলাচল। টানা বৃষ্টিতে কয়েকদিন ধরে জলের তলায় বাঁকুড়ার মেজার মাতাবেল কজওয়ে। ফলে মেজা ছাতনা রাজ্য সড়কে একেবারেই যোগাযোগ বিচ্ছিন্ন। নিম্নচাপের কারণে টানা বৃষ্টিতে বাঁকুড়ার একাধিক নদীতে বেড়েছে জলস্তর। বাঁকুড়ার মেজার রাজ্য সড়কের উপর মাতাবেল কজওয়ে একেবারে জলের তলায়। এর ফলে গতকাল থেকে মেজা ছাতনা রাজ্য সড়কে বন্ধ যান চলাচল। সমস্যায় সাধারণ মানুষ থেকে শুরু করে ছোট বড় গাড়ি চালক সহ সকলেই। জলের কারণে দুদিন ধরে দাঁড়িয়েও থাকতে দেখা গেল মালবোঝাই দুটি ডাম্পারকে। জলের কারণে যাতায়াতের কোনো রাস্তা না থাকায় নিরুপায় হয়ে তাদের দুদিন ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে বলে জানান ডাম্পার চালকরা। আসছিলাম মন্ডল থেকে যাব বাড়ি। তো এদিকে যা জলের অবস্থা দেখছি ব্রিজে, তাতে তো পেরোনো যাবে না, প্রচুর জল। এখন আমাকে ঘুরে ঘুরে যেতে হবে। যাচ্ছিলাম কুস্তল। না, জানতাম না যেরকম অবস্থায় আছে। না, পেরোনোর কোনো উপায় নেই। এ তো প্রায় ধরে এরকম হচ্ছে, যখনই জল হচ্ছে তখন এরকম অবস্থা হচ্ছে। সরকার কোনো স্টেপই নিচ্ছে না। হ্যাঁ, ব্রিজটা এর আগেও একটা, যেটা আগে এবারে যে সাইক্লোনটা গেছে সেটা তো এরকম জলে ডুবে গেছিল। হ্যাঁ, খুবই সমস্যা, যোগাযোগ পুরো বিচ্ছিন্ন। যাওয়া আসা করার কোনো উপায় নেই। যাওয়া বলতে গেলে আমার ঘুরে ঘুরে যেতে হবে, প্রায় 15 কিলোমিটার ঘুরতে হবে। আমরা কাল রাতে থেকে দাঁড়িয়ে আছি, সামনে প্ল্যানটা খালি করব। পুরো ব্রিজ ফ্রিজ ভেসে গেছে, আমরা কি করে পেরোবো? দেখো এবার ভিডিওটা করে ওইদিকে। আমরা কাল রাতে থেকে এখানে দাঁড়িয়ে আছি, আমরা সামনে প্ল্যানটা খালি করবো, এবার কি করে যাবো বলো? না না, জানলে কি আসতাম? না জেনে দিয়ে গেলে অবস্থা হয়েছে। জানলে আসতাম। কাল রাতে থেকে দাঁড়িয়ে আছি, এবার কখন? না, এদের পেরে এলে গাড়ি মাড়ি পাল্টি হয়ে যাবে। এখন দাঁড়িয়ে থাকতে হবে, জল কমবে তবে পেরে দেবে। রানীগঞ্জ থেকে আসছি, যাবো ওই সামনে শুশুনিয়া যাব। তো রোডে অনেক ব্রিজে জল বেড়ে গেছে, যেতে পারছি না। দাঁড়িয়ে আছি কাল সন্ধ্যা 7টার থেকে। না, জানতাম না। সমস্যা সে তো প্রচুর সমস্যা হচ্ছে, খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে। এখানে কোনো সুযোগ সুবিধা নেই, রোডে ব্রিজে জল। কি করব? ভুল পথে যাতায়াতের অবস্থা তো জানি না। না,